অনেকেই ভাবতে পারেন কি সব ছোট বাচ্চাদের মতো পেপার কাটাকুটি করছি, কিন্তু বিশ্বাস করুন আমি এটার ফাইনাল লুক দেখার পরে নিজেও বিশ্বাস করতে পারিনি যে এটা এতটা সুন্দর হবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর বেশ অনেক দিন পরে আবার এসব পেপার নিয়ে বসে পড়েছি একটা পেপার ক্রাফট করার জন্য। আজকে আমি যে ক্রাফটটা করব সেটার জন্য আমার মেইনলি লাগবে টিস্যু পেপার। তো টিস্যু পেপারটাকে আমি এইভাবে করে কিন্তু অনেকটা আলুর শেপে কেটে নিয়েছি, কোনোটা একটু বড় কোনোটা একটু ছোট সাইজের। তারপর একটা বাটির মধ্যে পানি নিয়ে সেখানে কিছুটা পার্পল কালার গুলিয়ে দিয়েছি। আর এইরকম একটা ক্যালেন্ডারের শেষে, মানে ক্যালেন্ডার পাতার শেষে যে একটু শক্ত পেপারটা থাকে সেই পেপারটা দিয়ে তারপর আমি টিস্যু পেপারগুলোর দুই প্রান্ত একটু করে এই রঙের মধ্যে চুবিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু পুরো টিস্যু পেপারটা না, শুধুমাত্র দুই প্রান্ত। তারপর আরও একটু এটাকে কালারফুল করার জন্য আমি রং একটু করে দুই প্রান্তে আরও একটু লাগিয়ে দিচ্ছি, যাতে করে এটা শুকানোর পর দেখতে আরও বেশি সুন্দর লাগে। তারপর বাটির মধ্যে আবারও একটু পানি নিয়েছি এবং সেটার মধ্যে একটু গ্রিন কালারটা নিয়েছি। আর টিস্যু পেপারটা এখানে এখন ভিজিয়ে নিচ্ছি, যাতে করে টিস্যু পেপারটা একটু সবুজ রঙের হয়, কারণ যেহেতু এটা সাদা রঙের। আর এখন এগুলোকে আমি একদিন সময় দিয়েছি শুকানোর জন্য। যখন এগুলো শুকিয়ে গেছে তখন এই যে টিস্যু পেপারগুলো আমি কালার করে রেখেছিলাম সেগুলো দিয়ে এখন ফুলের পাপড়িগুলো রেডি করে নিচ্ছি। জাস্ট এই যে পেপারটাকে ধরতে হবে আর মাঝখান বরাবর এভাবে একটু ঘুরিয়ে নিলেই কিন্তু আমাদের পাপড়িগুলো রেডি হয়ে যাবে। আর এখন আমি পাতাগুলো রেডি করে নিব। পাতাগুলো রেডি করার জন্য টিস্যুটা সুন্দর করে ভাঁজ করে এভাবে মাঝখান বরাবর কেটে নিয়েছি, এবং আপনি যেই শেপের আসলে পাতা চান সেরকম করে পাতাটাকে রেডি করে নেবেন। আর এই যে আগে যে একটু অংশ আমি কেটে রেখেছিলাম সাইডে, সেটা এখন আবার একটু করে মানে হাফ কুচি কুচি করে কাটছি। মানে দেখা যাচ্ছে যে এক প্রান্ত কিন্তু এটা লাগানো আছে আর এক প্রান্ত আমি কুচি করে কেটেছি। আর এখন এই যে ছোট ছোট করে যে কেটেছিলাম ওগুলো আবার হাতের সাহায্যে এরকম করে একটু ঘুরিয়ে দিলেই কিন্তু এটা একটু চিকন হয়ে যাবে এবং একটু শক্ত হয়ে যাবে। মেইনলি এটার মধ্যেই কিন্তু আমি ফুলের পাপড়িগুলোকে লাগাবো। তো এখানে সুন্দর করে গ্লু লাগিয়ে সরাসরি কিন্তু সুতার মধ্যে আমি এটাকে এইভাবে করে একটু রাউন্ড রাউন্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে সুতার মধ্যে এটাকে লাগিয়ে নিচ্ছি। গ্লু দেওয়ার কারণ তো আপনারা সবাই জানেন, যে যাতে এটা সুন্দর করে সুতার মধ্যে একদম সিকিউরলি আটকে থাকে। আর এটা যখন সুতার মধ্যে লাগানো শেষ হয়ে যাবে তারপর এই যে একটা একটা করে পাপড়ি কিন্তু এগুলোর মধ্যে গ্লু দিয়ে চাপ দিয়ে লাগিয়ে দিব। আপনারা একটু চেষ্টা করবেন যে শুরুতে একটু বেশি কালারফুল পাপড়িগুলো দিয়ে তারপর আস্তে আস্তে একটু হালকা পাপড়ির দিকে আসতে, তাহলে করে কিন্তু দেখতে বেশি সুন্দর লাগে। মোটামুটি আমার পুরো ফুলটা কিন্তু রেডি করা শেষ। আর এখন আমি পাতাগুলোকে লাগিয়ে নিব। তো টিস্যু দিয়ে যে পাতাগুলো আমি লাগিয়ে নিয়েছিলাম সেগুলো এক এক করে এখন গ্লু দিয়ে লাগিয়ে নিচ্ছি। তো আমার কাছে মনে হয়েছে যে আসলে টিস্যু পেপারের যে পাতাগুলো সেগুলো আমার কাছে খুব একটা ভালো লাগছে না, সেজন্য পরে আমি কালার পেপার দিয়ে এভাবে করে পাতাগুলোকে করে নিয়েছি। আর চিকন করে একটা পেপার কেটে সেটার মধ্যে পাতাগুলোকে গ্লু দিয়ে লাগিয়েছি, যাতে এটা ভালোভাবে অ্যাটাচ হয়। এখন এই যে লম্বা লম্বা আমি যে পাতার ঝাড়গুলো করেছিলাম সেগুলো এখন সুতার মধ্যে আটকে দিচ্ছি। যেহেতু চিকন সুতা, সেটার মধ্যে যাতে খুব ভালোভাবে এটা আটকে থাকে সেজন্য আমি এক্সট্রা করে একটু পেপার ব্যবহার করেছি, মানে পেপারের মধ্যে গ্লু দিয়ে তারপর সুতার মধ্যে লাগিয়েছি। আর এই হচ্ছে আমার ক্রাফটার ফাইনাল লুক। মাশাআল্লাহ, এটা দেখতে এত সুন্দর। এই ক্রাফটের মধ্যে যদি আরেকটু লাইটিং করা যেত, মানে একটু আলোটা নিভিয়ে দিয়ে যে লাইট ওয়ারগুলো থাকে সেগুলো যদি দেওয়া যেত তাহলে কিন্তু আরও বেশি সুন্দর লাগতো দেখতে। তো যেরকমই হোক না কেন এই আলোতে আমার কাছে এটা ভীষণ সুন্দর লাগছে। তো এটা কেমন হয়েছে আপনারা কিন্তু চাইলে আমাকে একটু কমেন্ট করে জানাতে পারেন। সবাই অনেক অনেক ভালো থাকবে, সুস্থ থাকবেন, আর অবশ্যই কিন্তু মি মা অ্যান্ড ডায়েটের সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।